রাধে রাধে, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তোমাদের সকলকে নতুন একটি ব্লগে অনেক স্বাগত জানাই। আজ হলো মঙ্গলবার, এখন 6টা 20, 25 এইরকমটাই বাজে। উঠেছি আজকে 6টার সময়। তো ইদানিং খুব ভোরে উঠতে পারছে না, একটু লেট হয়ে যাচ্ছে, আস্তে আস্তে সেটা ঠিক করব আর কি। তো ওঠার পরে আমি উঠেছি, কিছুক্ষণ হয়ে গেছে, এখন মোটামুটি 6:30 মতো বেজে গেছে। এখন আমি রান্নাঘরটা ঝাড় দিলাম, মানে সব ঘরগুলো না সকালবেলায় আমি ঝাড় দিয়ে ফেলি, শুধু বেডরুমটা বাদে আর কি। আর রান্নাঘর, বারান্দা এগুলো বিশেষ করে। তো এগুলো মানে বাসি ঘর দৌড় ঝাড় দিয়ে নিয়ে তারপরে ওদের স্কুলে টিফিনটা বানাতে আমি শুরু করি। আশা করছি তোমাদের আজকের ব্লগটা খুবই ভালো লাগবে। অনেকদিন পর তোমাদের সাথে আরও একটা রুটিন ব্লগ শেয়ার করছি সকাল থেকে। আর এই যে একটু বেশি ধুলো মতো দেখলে, সেটা হচ্ছে পিঁপড়ে যে বালি তোলে না দরজার কোণা থেকে, দেখবে এরকম হয়। বিশেষ করে পুরনো বাড়িতে এরকমটা হয়ে থাকে। অনেক সময় দরজার আনাচে কানাচে থেকে না, মানে পিঁপড়ে গুঁড়ো গুঁড়ো ওই মাটি বালি এগুলো তোলে। তো সেগুলোর জন্যই না, মানে কয়েকদিন ধরে এটা হচ্ছে বলে আরও যেন মনে হচ্ছে বেশি একটা বালি বালি দরজার গোড়ায় গোড়ায়। তো এই যে দরজাটা দেখতে পাচ্ছ পার্পল কালারের, এর গোড়া দিয়েই কিন্তু ওই মানে মাটি বা বালিগুলো তুলেছিল অনেকটা। সেটা আর কি পরিষ্কার করলাম বলে মনে হলো যেন কত না ধুলো বেরোলো। আর এই শীতকালে কিন্তু দেখবে আমাদের সকলেরই কাজ করতে একটু কষ্ট হয়, খুব ভোরে ভোরে ওঠা যায় না, একটা লেথার্জি কাজ করে। কিছু ক্ষেত্রে মনে হয় যেন শীতকালটা মানুষকে কুঁড়ে বানিয়ে দেয়। আর আমি আমার কথাই আরও বলছি, তার কারণ আমি শীতে একদম ঠিকমতো কাজ করতে পারি না। এই শীতকালটা আমার ভীষণ একটা অপছন্দের সময় আর কি। তো এই শীতকালটা গেলে মানে আমি শান্তি পাই। তো অনেকের কাছে শীতকাল খুব প্রিয় হতে পারে, কিন্তু আমার একদম পছন্দ না। তবুও পছন্দ অপছন্দ সেটা পরের কথা, যেটা নেচারের, যেটা প্রকৃতির নিয়ম সেটা তো হবেই। তো যাই হোক, এখন দেখো আমি রান্নাঘরটা তো ঝাড় দিয়ে নিলাম, তারপরে এখন কিচেন কাউন্টার টপটাকে কিন্তু ভালো করে একবার মুছে নিয়ে তারপরে আমি ওদের খাবারটা বানাতে শুরু করছি। তো আজকে ওদের জন্য বানাবো রুটি তরকারি। তো তরকারিটা একটু পনির দিয়ে করব, সিম্পল তরকারি আর রুটি করব। তো আজকে ওদের টিফিনে রুটি দিচ্ছি অনেকদিন পরে। তো আটাটা আমি একটু গরম জল দিয়ে মাখছি, এতে রুটিটা একদম নরম থাকবে। আর গরম জল দিয়ে আটা মেখে রুটি করলে রুটিগুলো কিন্তু খুব ভালো হয়। তো গরম জলটা আমি সকালে এমনিতেই করি ঠান্ডার সময়, তো ওই জন্যই আর কি। তো গরম জলই আটাটা মেখে নিলাম। আর উষ্ণ গরম জল আমি খাবো। রাতের বেলায় চিয়া সিডস, আমন্ড বাদাম এগুলো ভিজিয়ে রাখি, এগুলো তো সকালবেলায় উঠে খাই আর কি। তো পনিরটা আছে বলে আরও আমি পনির দিয়ে আলু দিয়ে তরকারি করছি, তার কারণ গোপাল যেহেতু আলুটা অতটা ভালোবাসে না, তো সেই জন্য পনির দিয়ে আলু দিয়ে করলে আর অসুবিধে হবে না। তো আমি বাচ্চাদেরকে সকালে মানে লাঞ্চ বক্সে স্কুলের জন্য কি দেব সেটা কিন্তু আমি রাতের বেলায় প্ল্যান করে নিই। যদি প্রয়োজন মনে করি সেই অনুযায়ী কিন্তু কিছু জিনিস এগিয়ে রাখি, রেডি করে রাখি। যেমন কালকে রাতে আমি পনিরের সাথে যে আলুটা আমি দেব, সেই আলুটা কিন্তু রাতের বেলায় আমি কেটে ধুয়ে রেডি করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। শুধু পনিরটা এখন আমি সাইজ করে নিলাম। তো কড়াই চাপিয়ে দিয়েছি, এখন এই যে অল্প একটু তেল দেব, তার মধ্যে একটু সামান্য জিরে দিয়ে, আর যেরকম করে আর কি এমনি নর্মালি আলুর চচ্চড়ি করি না আমরা, সেইভাবেই পনিরটা দিয়ে করব। আর একটু মাখা মাখা করব, কারণ স্কুলের টিফিনে দেব যেহেতু, তো ওই জন্য একটু মানে মাখা মাখা, একটু মানে হালকা শুকনো ভাব রাখবো, যাতে ওদের খেতে সুবিধে হয়। প্রথমে পনিরটা হালকা একটু ভেজে নিচ্ছি অল্প তেলে, দেখতেই পাচ্ছ। আর ছোট ছোট করে নিয়েছি। তেলটা না খুব ভালো গরম হয়ে গেলে তাহলে এই যেইটুকুনি লেগে গেছে কড়াইতে, এইটুকুনিও লেগে যেত না। এই কড়াইটা কিন্তু ভীষণ ভালো। তোমরা অনেকেই আমার এই কড়াইটার সম্পর্কে জিজ্ঞেস করো মাঝে মাঝে।
এটা আমি কিন্তু কোনো অনলাইন থেকে কিনিনি। হ্যাঁ, অনলাইনেও এরকম কড়াই কিন্তু কিনতে পাওয়া যায় স্টেনলেস স্টিলের। আর এটা কিন্তু ট্রিপল লেয়ার, যেটা স্টেনলেস স্টিলের মোটা কড়াইগুলো হয় ভালো কোয়ালিটির, সেই কড়াই। তবে এটা আমি বিশাল থেকে কিনেছি। এটা কিন্তু ট্যান্ডাম কোম্পানির। এটা আমি 1100 টাকা দিয়ে কিনেছি। এইরকম কড়াই অন্যান্য কোম্পানির দেখবে অনলাইনে পাওয়া যায়, কিছু ক্ষেত্রে সেগুলো 1700, 1800, 2100 এরকম দাম থাকে, আর কমেও আছে, তবে সেগুলো কিন্তু কোয়ালিটি দেখে নিতে হবে। তো এখানে দেখো আলুটা ছেড়ে দিয়েছি। আলুটা ছেড়ে দেওয়ার পরে আমি একটু লবণ হলুদ দিয়ে হালকা আলুটাকে ভেজে নেব। তারপরে কাঁচা লঙ্কা কুচি দেবো, একটু সামান্য মশলা যেমন একটু ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে দেবো। দিয়ে তারপরে পনির ভাজাগুলো দিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। এই যে গরম জলটা আমি এখন ব্যবহার করছি, এতে কি হবে, তরকারির স্বাদটাও ভালো আসবে আর ঝটপট করে কিন্তু রান্নাটাও হয়ে যায় গরম জল তরকারিতে ব্যবহার করলে। যেহেতু আমি করে নিয়েছিলাম 1 কেটল মতো, সেজন্য আমার এই কাজগুলো করতে সুবিধে হচ্ছে। তো দেখো এবারে ফুটে ওঠার সাথে সাথে ঢাকা দিয়ে দিলাম। তো চলো এবারে রুটিগুলো করে নিই। আর রুটি করে রুটিতে আমি হালকা করে ঘি মাখিয়ে দেবো। তো খেতে তাতে ভালো লাগবে, আর ঘি তো স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে। আর এখন তো তার মধ্যে শীতকাল। তো দেখো এবারে রুটিগুলো আমি করে নিচ্ছি। তো যে কটা রুটি এখন ওদের জন্য লাগবে সেই কটা রুটি কিন্তু আমি করেছি, আর বাকি আমাদের জন্য সেটা কিন্তু আমি পরে করে নেব। মানে ওরা এখন রুটিটা খেয়েও যাবে, আর টিফিনের জন্য তো দেবই। মানে যেহেতু রুটি করলাম সেজন্য রুটি খেয়ে যাবে। তো সেই জন্য সেই কটা রুটিতেই কিন্তু আমি একবারে ঘিটা মাখিয়ে নিচ্ছি, যে 2টো করে ওদের টিফিনে দেব, আর বাকি ওরা বাড়ির থেকে একটা করে রুটি খেয়ে যাবে। তো এখানে ফুড র্যাপারের মধ্যে আমি রুটিগুলোকে এরকমভাবে ঢুকিয়ে মোটামুটি একটু মুড়িয়ে দেব আর কি, দিয়ে দুজনের খাবারটা রেডি করে দেব। তো এই যে দিয়ে দিয়েছি, আর এই যে তরকারিটা এরকম দেখতে হয়েছে, একদম মাখা মাখা, খুব ভালো হয়েছিল তরকারিটা। সাথে ফ্রুটস দিয়ে দিয়েছি, অরেঞ্জ দিয়েছি, অ্যাপেল দিয়েছি, সাথে কিন্তু আমি আমন্ড বাদামও 2টো করে দিয়েছি, ছুলে দিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম রাতের বেলা। তো এখন এই যে ওদেরকে স্কুলে দিয়ে আসতে যাচ্ছি আমি। আর এই যে দুষ্টুটা দেখছিল মাথা নিচু করে যে আমি কি করছি। আসলে ওপেন এরকম ক্যামেরা আমি সবসময় করি না। তো এই যে আমি এবারে বাড়িতে এসেছি, এসে চা করে নিয়েছি, আর খুব খিদে পেয়েছে, সেজন্য খাবারটাও একবারে রেডি করে নিয়েছি। রুটিটাও করে নিলাম, আর আমাদের একটা করেই রুটি করেছি, তার কারণ 2টো রুটি করার মানে দেখলাম যে সময়টাও বেশি লাগবে, সেজন্য 2টো রুটির যে ডো সেটা দিয়ে কিন্তু একটা করে রুটি করে নিয়েছি। আর এই যে চায়ের সাথে একটা বিস্কিট না খেলে কিন্তু হয় না, সেজন্য বিস্কিটও নিয়ে নিয়েছি। অল্প করে তরকারিটা হয়েছে, পনিরগুলো বেছে বেছে আমি ওদেরকেই দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি পনিরটা শুধু ওদের জন্যই করেছি আর কি, ওদেরকেই দেবো করে, নাহলে আমি প্লেন আলু চচ্চড়ি করতাম। তো সেই জন্য আলুগুলো রেখে দিয়েছিলাম, কিছুটা অল্প একটু তরকারি এক্সট্রা ছিল, সেটা আমি আর মা এখন খাবো। আর সাথে আমন্ড বাদামটা সকালবেলায় আর খাওয়া হয়নি, তো ওই জন্য একবারই খাবারটা খেয়ে নিলাম, বাদামটাও সাথে নিয়ে নিয়েছি। এবারে খাওয়া দাওয়ার পরে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, তার কারণ যে বাসনগুলো এখন মাজতে হবে সেইগুলো আবার গোছাতে হবে। সেই জন্য শুকনো বাসনগুলো যেহেতু একদম সকালে গোছানো হয়নি, তো সেই জন্য এখন গুছিয়ে নিচ্ছি। তারপরে যে বাসনগুলো জমেছে সেগুলো আমি আজকে বাইরে থেকে গিয়ে মেজে নেব। অনেক সময় ঘরে আর কি ক্লিন করে রেখে দিয়ে আমি সিঙ্কে ইজিলি বাসন মাজা যায়, তবুও আমি ইচ্ছে করে বাইরে নিয়ে গিয়ে কিছু বাসন মাঝে মাঝে মাজি, আমার কিছু সুবিধার্থে আর কি বলতে পারো। তো যেমন এখানে এসে এবারে আমি যা বাসনগুলো মেজে নিলাম, কারণ কিছু বাসন অলরেডি বাইরে ছিল, তো দুভাগে মাজবো, সেজন্য এক জায়গায় নিয়ে এসেই বাসনগুলো মেজে নিলাম। আর এই যে বাসনের বাস্কেটটা, এটাকেও না একটু ক্লিন করতে হবে, জলের দাগে না সাদা সাদা হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে এই বাস্কেটটা ক্লিন করা হয় না। মাঝে মাঝে পরিষ্কার করে নিলে একদম ব্রাউন কালারটা চকচকে থাকে, মোটামুটি ব্রাউন কালারটা বোঝা যায়, না হলে না সাদা সাদা জলে ছিট ছিট দাগ হয়ে যায়।
তো এখন এই যে বাসন মাজাও কমপ্লিট হয়ে গেল। এসেছি এবারে সকালে ব্রেকফাস্ট বানানোর পরে, মানে ওদের টিফিন বানালাম, ব্রেকফাস্ট আমাদের জন্য খাবারটা করলাম, সব কিছু করে নেওয়ার পরে একটু তো এলোমেলো নোংরা হবেই। তো সেই জন্য সেগুলো এখন পরিষ্কার করে নেব, কারণ এই রকম কিচেনে আমি পরবর্তী রান্না করতে পারবো না। গুছিয়ে নিয়ে পরিষ্কার করে তারপরে আমি আবার দুপুরে রান্নাটা করি। তো এখানে ওই যখনই আটা ময়দার কিছু বানাই তখন ওই গুঁড়ো পড়বেই। তো আমি জানি না কেন, যতই গুছিয়ে করি না কেন, মানে আটার গুঁড়ো এটা সেটা পড়বেই। তো সেই জন্য সেটাকে ভালো করে ক্লিন করতে হয়। পরিষ্কার করলাম, কাউন্টারটা ক্লিন করলাম, সব গোছালাম। তারপরে এখন এই যে সোয়াবিনের তরকারির জন্য সোয়াবিনটাকে আমি সেদ্ধ বসিয়ে দেবো। তার কারণ তোমাদের দাদা বলেছে যে তুমি যাই রান্না করো না কেন আমার জন্য একটু কাঁচা লঙ্কা চিড়ে সোয়াবিন করে রাখবে শুকনো শুকনো করে, তো ওটা হলে আমার আর কিছু লাগবে না। তো ও এসে আবার খেয়ে দিয়ে বেরিয়ে যাওয়ার কথা আছে, আর না হলে একবারে রাতের বেলা এসেই খাবে। তো এখানে সোয়াবিনটা সেদ্ধ বসিয়ে দিলাম। এবারে আমি আমার কাজগুলো সব করতে থাকবো। আর এমনিতে যদি মনে করি যে না একবারে সব কাজ সেরে তারপরে রান্নায় হাত দেব, তাহলে কিন্তু রান্নাটা লেট হয়ে যাবে। সেজন্য কাজ আমি এগোতে থাকি। কখনো ডালটা বসিয়ে দিলাম, বা যেমন সোয়াবিনটা এখন সেদ্ধ বসিয়ে দিলাম, ভাতের জলটা চাপিয়ে দেবো, ভাতটা বসিয়ে দেবো, এইরকম না এগোতে থাকি। তো এবারে চলে আসলাম বেডরুমে, বেডরুমটা এখন গোছাবো। তো বেডরুমটা এতক্ষণ আসতে পারিনি আর কি। আজকে বেডশিটটা চেঞ্জ করব। মোটামুটি একটা বেডশিট বাইরে রয়েছে, এই ঘরেই রাখা আছে, যেটা গায়ে দেওয়ার কাজে লাগছিল, সেটাই না এখন আমি আপাতত পাতিয়ে দেবো কিছুদিনের জন্য, ধরে রাখো 4-5 দিন 6 দিনের জন্য। তারপরে আমি বেডশিট চেঞ্জ করে দেবো। সেই জন্যই দেখলাম যে তাহলে এই বেডশিটটাই পাতিয়ে দিই। তোমরা দেখবে আমি কিন্তু এই বেডশিটটা এই ঘরে পাতাই না, তার কারণ এই ঘরে না এই বেডশিটটা একদম মানায় না। এটা ওই ঘরেই মানায়, যেহেতু ওই ঘরে হলুদ রঙের ওয়ালটা রয়েছে, মানে দেওয়ালটা ইয়েলো কালার, সেজন্য এই বেডশিটটা ওখানে এমনভাবে শ্যুট করে গেছে, এইখানে পাতালে প্রথম থেকেই মানে ভালো লাগতো না। সেজন্য এটা আমি এই ঘরে ব্যবহার করি না, কিন্তু মানে আজকে একটু পাতিয়ে দিলাম, দেখলাম এটা কাঁচা বেডশিট বাইরে রয়েছে, 2 দিন ধরে শুধু গায়ে দেওয়া হয়েছে, তো সেটাই আমি পাতিয়ে দিলাম। আর ওই বেডশিটটা আমি কেচে দেব, আমি গরম জল করে মানে ভিজিয়ে দেবো, দিয়ে কেচে ফেলবো। আর এই যে এখন বাকি কুশন কভার বালিশের কভারগুলো চেঞ্জ করে দিই। আর কিছু তো কুশন কভার অনেকগুলো তো মানে পরানোই ছিল না, এমনি খালি কুশন ব্যবহার করা হচ্ছিল। এতে কি হয়, কভার ছাড়া ব্যবহার করলে ওগুলো নোংরা হয়ে যায়, কয়েকটা তো কালার একটু চেঞ্জ হয়ে গেছে বই কি। তো ওই জন্যই আমি তাড়াতাড়ি করে সবকটা কুশানই প্রায় কভার পুড়ে দিচ্ছি। এখনও দুটোর বাকি ছিল, আজকে সবকটাতে দিতে পারিনি, ওই দুটোর আবার পরের দিনকে দিয়ে দেবো, যেটা ওই টিভি রুমে রাখা আছে। একসাথে যদি সব কাজগুলো করতে যাই তাহলে আবার মুশকিল হয়ে যায়, যেদিনকে ও বাড়িতে থাকে না তখন আমি আবার হিমশিম খেয়ে যাই। তার কারণ সমস্ত কাজ গুছিয়ে সব কিছু সেরে নিজেকে ঠিকঠাক করে স্নান টান করে আবার তো ওদেরকে পরপর আনতে যাওয়া থাকে, একটা টাইমের ব্যাপার। সেই জন্য অত কাজ ছড়িয়ে নিয়েও তখন গোটানো মুশকিল হয়ে যায়। তো সেই জন্য টুকটাক কিছু মানে ম্যানেজ করতে হয়, যে না ঠিক আছে পরের দিন করে নেব। যেমন আজকে আমি বেডশিটটা ভিজিয়েছিলাম কিন্তু কাচার সময় পাইনি, বেডশিটটা যদি কাচতে যেতাম তাহলে আমার অন্য কাজের আবার দেরি হয়ে যেত, তো সেই জন্যই। তো দেখো বিছানা গোছানো হয়ে গেছে। আর এবারে আমি টুকটাক যেগুলো ঘরের মোছামুছি সেগুলো একটু মুছে নেব। আর এই যে জামা কাপড়গুলো না প্রচণ্ড এলোমেলো ছিল, বাইরে কিছু জামা কাপড় ছিল, এগুলো সব অর্ডিনারি জামা কাপড়, এগুলো একটু গুছিয়ে নিলাম। কিছু জামা কাপড় এই দিকে রাখা ছিল যেগুলো আলমারিতেই থাকে, সেগুলো আবার আলমারিতে তুলে দিয়ে এসেছি। দিয়ে এবার বাকি যেগুলো মানে ডেইলিকার ইউজের জিনিসপত্র, মানে ধরো কুর্তি বলো নাইটি যাই হোক না কেন, সেগুলো ভাঁজ করে এখানে অ্যারেঞ্জ করে রাখছি। এমনকি কিছু ওড়নাও আমার এখানে রাখা থাকে, টুকটাক অনেক জিনিসই রাখা থাকে। আর শুধু জামা কাপড় থাকে না, ওপরের যে তাকটা মানে ওপরের যে দেখতে পাচ্ছ ড্রয়ারটা, ওপরের ড্রয়ারটার মধ্যে সব এসেনশিয়াল জিনিসপত্র, দরকারি কিছু জিনিসপত্র থাকে। তো এবারে এই যে ড্রেসিং টেবিলটা ভালো করে মুছে আবার গুছিয়ে নেব। আজকে না একটু কলিন দিয়ে মুছছি, অনেক দিন ধরে কলিনটা ব্যবহার করা হয় না। হট করে কলিনটা দেখি একদম ফুরিয়ে নিচের দিকে একটুখানি পড়ে আছে, এটা নিশ্চয়ই আমার ছেলে গোপাল কিছু একটা করেছে। ও মাঝে মাঝে কি করে, ও নিজের যে গাড়ি আছে না, ছোট যে মানে বাচ্চাদের যে গাড়িগুলো, যে গাড়িটা ও চালায়, ওই গাড়িটাকেও মাঝে মাঝে কলিন দিয়ে নিজে পরিষ্কার করে।
ওই যে দেখে ওর বাবাকে ভালো করে গাড়ি পরিষ্কার করতে দেখে, ওই জন্য কলিন দিয়ে কাপড় দিয়ে গাড়িটাকে একদম স্নান করিয়ে পরিষ্কার করবে। এত কলিন ইউজ করে না মাঝে মাঝে, আমি তো দেখতে সবসময় তো অত খেয়াল রাখা যায় না। তো হট করে যখন কলিনটা দেখলাম যে একটুখানি পড়ে আছে, তখনই বুঝতে পেরে গেছি দুষ্টুটা ওই কলিন দিয়ে সব পরিষ্কার করেছে নিজের গাড়িটা দিয়ে, এটা সেটাও খেলনা টেলনা। তো যাই হোক, সেজন্য যেটুকুনি ছিল মোটামুটি হয়ে গেছে। আলমারিটা, ড্রেসিং টেবিলটা মুছে নিলাম। তো হয়ে গেল। এই কাজগুলো একটুখানি মনে হয় যেন করতে দেরি লাগবে, কিন্তু হাত দিলে ঝটপট হয়ে যায়। ফেলে রাখলে কেমন একটা লাগে, ধুলো ধুলো দাগ হয়েছিল ড্রেসিং টেবিলের গায়ে, সেই জন্য একবারে পরিষ্কার করে নিলাম। তো এবারে এই ঘরটা ঝাড় দেবো, ঝাড় দিয়ে মুছে নেবো। সবকটা ঘর মোছা বাকি আছে, মুছতে হবে। তো চলো আমি কাজগুলো করি, তোমরা দেখতে থাকো। সকালবেলায় সমস্ত ঘরগুলো পরিষ্কার করে গুছিয়ে নেওয়া হলো আমার প্রথম দায়িত্ব। মানে না হলে আমার মাথা কাজ করে না যতক্ষণ ঘরগুলো সুন্দরভাবে অর্গানাইজ না করতে পারবো। তো সেইটা করার পরে আমি পরের কাজগুলো কিন্তু সিস্টেমেটিক ওয়েতে ভালোভাবে মাথা ঠিক রেখে করতে পারি। তো একটাই বেডশিট আর ছিল 3টে পিলো কভার, তো একটু গরম জলে ভিজিয়ে দিলাম, এটা পরে কেচে দেব। তো সেই জন্য গরম জলে কেন ভিজেলাম, কারণ আমি সেইভাবে না কাচতেই পারি না, তো খুব কষ্ট হয় আর কি কাচাকুচি করতে গেলে, বিশেষ করে বড় বড় জিনিস। তো সেই জন্য একটু উষ্ণ গরম জল মোটামুটি একটু দিলে, গরম জলটায় ভেজালে কি হয় ময়লাটা তাড়াতাড়ি ছেড়ে যায়। আর যেহেতু সাদার মধ্যে হোয়াইট কালারের ওপরে, তো ওই জন্যই আরও গরম জলটা ব্যবহার করলাম। তো কিন্তু এটা আমার আর কাচা হয়নি, পরের দিন আমার হাজব্যান্ডই কেচে দিয়েছিল, সকালবেলার দিকে ধুয়ে দিয়েছিল। আর এমনিতে ময়লাটাও ছেড়ে গেছিলো, অসুবিধা হয়নি। দেখবে একসাথে এক গাদা জিনিসপত্র কাচার থেকে অল্প অল্প করে যদি কেচে ফেলা যায় না, কষ্টটা কম হয়। ওই জন্য আমি মানে একটা দুটো করে কেচে ফেলার চেষ্টা করি, কারণ একসাথে অনেকগুলো ভিজিয়ে কাচতে মানে একদম জান বেরিয়ে যায়। তো সেইটা এখন আর করি না। তো আগে এরকম করতাম, খুব কষ্ট হতো। সে যেই কাচুক না কেন, আমি কাচি কি আমার হাজব্যান্ড কাচুক, দুজনারই তো কষ্ট হয়। ওরও তো কষ্ট হয় না, ও তো আমার কষ্টের জন্য করে দিতে চায়, কিন্তু আমার একদম ভালো লাগে না। সেই জন্য যখন আমি পারি আমি অল্প অল্প করে কেচে ফেলি। ও বলে যে বেডশিটগুলো তুমি কাচতে যাবে না, ওগুলো ভিজিয়ে রাখবে, আমি কেচে দেবো বাড়িতে এসে, কিন্তু আমি সেটা করি না, চেষ্টা করি। তো যখন ও থাকে তো ও কেচেই দেয়, আমাকে দেয় না। তো এই জন্য আমি এখন আর রাখি না, মানে না রাখারই চেষ্টা করি, যে যখন ও থাকে না তখন আমি কেচে ফেলি। তাও সব সময় হয়ে ওঠে না। তো ঘর মোছাটাও করে ফেলছি, আর এই ঘরটা হয়ে গেল, বারান্দাটা হয়ে গেল, ওই দিকের ঘর দুটো করে নিয়েছিলাম। লাস্টে আমি রান্নাঘর আর বারান্দাটা মুছে নেব, তাহলেই হয়ে যাবে। তো ঘর মোছাটা পুরোটা আর আমি শেয়ার করব না, কারণ অলরেডি ভিডিওটা অনেকটাই বেশি বড় হয়ে যাচ্ছে। আর সমস্ত কাজগুলো সিস্টেমেটিকভাবে তোমাদের সাথে শেয়ার করতে গেলে, যে স্টেপ বাই স্টেপ কী কাজ করি সকাল থেকে, তাহলে ভিডিওটাও অনেক বড় হয়ে যায়। তো সেই জন্য তবুও চেষ্টা করি একটা, দেখো মানে আমাদের সংসারে যা মানে দায়িত্ব কর্তব্য কাজকর্ম থাকে, সেটা ওই 15-20 মিনিটের ভিডিওর মধ্যে কতটাই বা দেখাতে পারি আমরা, বলো। তো সেটাই হচ্ছে কথা। এর আগে আমি অনেক দিন আগের একটা ভিডিওর কথা বলছি, আমি রান্না করলাম, মানে সব কাজ করে রান্নাটা করেছি, সবজি কাটাটা আর দেখায়নি। তো আমাকে একজন কমেন্ট করেছিল যে আমি নাকি মানে সব কাজ দেখাচ্ছি না, মানে সবজি কাটাটা দেখাচ্ছি না, মানে সবজিটা আমি কাটিনি, মানে সবজিটা হয়তো মা আমাকে বানিয়ে দিয়েছে বা কিছু এরকম একটা কিছু বলতে চাইছিল। তুমি বলছো সব কাজ একা হাতে করছো, কিন্তু আমার মনে হচ্ছে সবজিটা তোমাকে কে বানিয়ে দিল, সবজিটা তুমি বানাওনি, সবজিটা কাটাটা কেউ করে দিয়েছে। তো এরকম কিছু বোকা বোকা কথাবার্তা শুনলে সত্যি হাসি পায়। মানে আমি তোমাদেরকে যে কাজগুলো ধরো দেখাচ্ছি সেগুলোই আমি করেছি, যেটা দেখালাম না সেটা আমি করিনি, এরকম একটা ব্যাপার। তো সবার কথা বলছি না, এরকম দু একজনের থাকে আর কি, মানে খুঁত ধরার জন্য। তো সেটা স্কিপ করে চলতে হবে। আর সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে অনেক কিছু অ্যাভয়েড করতে হয়, সেইটা মানে ভেবে চিন্তেই কাজ করতে শুরু করতে হয়। তো দেখো এখানে আজকে আমি যে তরকারিটা করলাম, তোমাদের তো বলেছিলাম যে ওই একটুখানি মাখা মাখা শুকনো শুকনো করে সোয়াবিন করব। তো সোয়াবিনটাকে মশলা দিয়ে ভালো করে কষাচ্ছি এখন, আগে ভেজে তুলে রেখেছি, ভালো করে ভেজে
তুলে রেখেছি। আগে সেদ্ধ করেছি, তারপরে তেলের মধ্যে ভেজেছি একটু সামান্য হলুদ লবণ দিয়ে। তারপরে যেরকম নর্মালি গরম মশলা ফোড়নে দিয়ে, জিরে ফোড়ন দিয়ে, তেজপাতা ফোড়ন দিয়েছি। তারপরে আলুগুলো ছেড়ে দিয়েছিলাম, আলুগুলো একটু ভাজা ভাজা করে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটুখানি জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা এমনি চেরা দিলাম, বাটা দিলাম না। আসলে আজকে আমি গুঁড়ো মশলা দিয়ে রান্না করছি, কটা দিন আমি মাঝে মাঝে তাই করছি, কারণ মিক্সিটা এখনও ঠিক করানো হয়নি, সেজন্য ওই কাঁচা লঙ্কার চেরা এমনিতেই দিতে বলেছিল, তো ওই গুঁড়ো মশলা দিয়ে রান্না করলাম। আর আদাটা অনেক সময় গ্রেট করে দিয়ে দিই, ঘষে দিয়ে দিই, অসুবিধা হয় না। টমেটোটাও ঘষে দিয়ে দিই, একটু পেস্ট মতো বেরিয়ে যায়। বাকি জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো যদি থাকে দিই, ওটা অপশনাল, ওটা কালারের জন্য। তো এইভাবেই করেছি, তরকারিটা কিন্তু নো ডাউট খুব ভালো হয়েছিল। তো এবারে আমি ডালটা ফোড়ন দিয়েছি। ডালটা আমি যেখানে সেদ্ধ করেছিলাম, মানে ইন্ডাকশনে ডালটা সেদ্ধ করে নিয়েছি, এবারে ডালটায় ফোড়ন দিচ্ছি আর কি। আর এটা হচ্ছে মুগ ডাল, তো ওই জন্য কড়াইয়ের মধ্যে আর দিলাম না, এই পাত্রে ফোড়নটা দিয়ে একটু ফুটে উঠলে তারপরে আমি নামিয়ে নেব। তো ব্যাস, ডালও হয়ে গেল। আর পটল ভাজা করেছিলাম, তো অল্প করেই আছে। আর বাকি এখন এই মোচা ঘন্টটা করছি। মোচা ঘন্টটা রান্নার জন্য আমি তেজপাতা, শুকনো লঙ্কা, একটু পাঁচফোড়ন, একটু জিরে ফোড়ন দিয়েছি, আলুটাকে একটু ভেজে ভেজে নিলাম, আর একটু কাঁচা লঙ্কা কুচি একবারে দিয়ে দিয়েছি। তো এখানে এবার সেদ্ধ করা মোচাগুলো দিয়ে দিলাম, ভালো করে জল থেকে চিপে রেখে দিয়েছিলাম। তো এবারে এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, একটু জিরের গুঁড়ো দেবো, ধনে গুঁড়ো দেবো, স্বাদ অনুসারে লবণ দেবো, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেবো লো ফ্লেমে। আর হলুদ তো দিতেই হবে, তো হলুদ দিলাম যতটুকু পরিমাণ মতো লাগবে। আর লাস্টে একটু ঘি গরম মশলা গুঁড়ো দিয়ে ব্যাস নামিয়ে নিতে হবে, তাহলেই রেডি মোচা ঘন্ট। তো এর মধ্যে চাইলে তোমরা ছোলা দিতে পারো, বাদাম দিতে পারো, তো আমি কিছু দিলাম না, প্লেন করলাম। অলরেডি মোচা ঘন্ট অনেকটাই হয়েছে আজকে। আসলে এই মোচাটা না ওই সোমনাথ দিয়ে যায় ওদের বাড়িতে আর কি, মোচা মানে সমস্ত সবজি গাছ বেশ ভালো ভালো আছে, বিশাল বড় একটা মোচা দিয়ে গেছিলো। তো সেই মোচাটাই কিছু কিছু করে করছি আর কি। দুদিন তো শুধু পরপর বড়া করেছি, আজকে একটু ঘন্ট করলাম। একদিন ধোকা করতে বলেছিল তোমাদের দাদা, তো মোচার ধোকা আমি আর করতে পারিনি, খুব কষ্ট হয়, ওটা অনেক টাইমের ব্যাপার। তো ও বাড়িতে ছিল না, আমি আর ধোকা বানাইও নি। তো যাই হোক, এখন এই লাস্ট এই স্নান টান সব কমপ্লিট। আর এবারে আমি জামা কাপড় মেলে নিচে যাব, গিয়ে একটু ঠাকুরকে ধূপ দ্বীপ দেখাবো, দেখিয়েই তার কিছুক্ষণের মধ্যেই চলে যাব গোপালকে স্কুল থেকে আনতে। তো গোপালকে এনে খাইয়ে দাইয়ে দেব, তার কিছুক্ষণ পরে আবার চলে যাব মিষ্টুকে স্কুল থেকে আনতে। তো দেখো, এটা হচ্ছে গোপালের খাবার রেডি। সো ফ্রেন্ডস, আমি এখন বেরোচ্ছি, যাচ্ছি মিষ্টুকে স্কুল থেকে আনতে। গোপালের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, তো এখন বসে আছে, কিছুক্ষণ আগে ওকে খাইয়ে দেওয়া দিলাম। তো এখন বেরোচ্ছি, এখন যাচ্ছি মিষ্টুকে স্কুল থেকে আনতে, ওকে এনে তারপরে আমরা খাওয়া দাওয়া সারবো। এখনও খাইনি, খিদে প্রচণ্ড পেয়েছে। এখন 2:35 মতো মনে হয় বাজে। তো যাই হোক, যাচ্ছি। আর ওদিকে তো মা উপরে রয়েছে, তো আসলে মিষ্টুকে নিয়ে আসলে একসাথে খাওয়া দাওয়া করবো। আর সকালবেলা স্নান করে গেছে, এসে স্নানের কোনো ব্যাপার নেই, এখন তো বেলা ছোট, রোদটাও পড়ে যায়, সেই জন্য সকালেই স্নান করে যাচ্ছে। তো চলো, আজকের মতো এখানেই টাটা, ভিডিওটা এখানে এন্ড করলাম, আমি এখন বেরিয়ে যাব। তো ওই জন্য ভাবলাম ভিডিওটাকে এন্ড করে দিই। আজকের ভিডিওটা এটুকুনি রইলো, সবাই তোমরা ভালো থেকো। আবার একটা নতুন ব্লগ নিয়ে পরের দিন চলে আসছি। আজকের মতো টাটা, রাধে রাধে।